দীর্ঘদিনের সংসার এবং ছয়টি সন্তান, অথচ ডিএনএ পরীক্ষার রিপোর্টে জানা যায় সন্তানদের একজনও ওই ব্যক্তির নিজের সন্তান নয়। এই চরম সত্য জানার পর ক্ষোভে, দুঃখে এবং অপমানে মৃত স্ত্রীর কবরে গিয়ে লাঠি দিয়ে একের পর এক আঘাত করছেন ওই ব্যক্তি। এই নিয়ে আরও বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। দীর্ঘদিনের সংসার এবং ছয়টি সন্তান, অথচ ডিএনএ পরীক্ষার রিপোর্টে জানা যায় সন্তানদের একজনও ওই ব্যক্তির নিজের সন্তান নয়। এই চরম সত্য জানার পর ক্ষোভে, দুঃখে এবং অপমানে মৃত স্ত্রীর কবরে গিয়ে লাঠি দিয়ে একের পর এক আঘাত করছেন ওই ব্যক্তি। আর চাঞ্চল্যকর এই ভিডিওটি এখন নেট দুনিয়ায় বিতর্কের ঝড় তুলেছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় বিদেশের কোনো এক সমাধি ক্ষেত্রে এক যুবক পাগলের মতো একটি কবরের ওপর লাঠি দিয়ে আঘাত করছেন। তার চোখের জল, মুখে তীব্র রাগের ছাপ। ভিডিওর সাথে থাকা বিবরণ অনুযায়ী ওই যুবকের স্ত্রী কিছুদিন আগেই মারা গেছেন। স্ত্রীর মৃত্যুর পর কোনো এক বিশেষ কারণে বা সন্দেহের বশবর্তী হয়ে তিনি তার 6 সন্তানের ডিএনএ পরীক্ষা করানোর সিদ্ধান্ত নেন। ডিএনএ পরীক্ষার রিপোর্ট হাতে আসতেই যুবকের আকাশ ভেঙে পড়ে। রিপোর্টে দেখা যায় যে 6 সন্তানকে তিনি নিজের রক্ত মনে করে পরম মমতায় বড় করেছেন। তাদের কারোরই জন্মদাতা পিতা তিনি নন, অর্থাৎ দাম্পত্য জীবনে স্ত্রী তাকে চরমভাবে প্রতারিত করেছেন। এই বিশ্বাসভঙ্গের বেদনা সইতে না পেরে যুবক সরাসরি চলে যান স্ত্রীর কবরের পাশে এবং সেখানে গিয়ে তার দীর্ঘদিনের জমানো ক্ষোভ উগরে দেন। ভিডিওটি ঘরকা কালেশ নামে একটি জনপ্রিয় এক্স হ্যান্ডেল থেকে শেয়ার করা হয়েছে। মুহূর্তের মধ্যে এটি লাখ লাখ মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। ভিডিওতে দেখা যায় যুবকটি বিলাপ করতে করতে কবরের উপর লাঠির বাড়ি মেরেই চলেছেন। তার এই আচরণ দেখে উপস্থিত অনেকেই থমকে দাঁড়ান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনা নিয়ে বইছে মিশ্র প্রতিক্রিয়া। তাদের মতে, একজন মানুষের জীবনে এর চেয়ে বড় প্রতারণা আর কিছু হতে পারে না। 6টি সন্তানের দায়িত্ব পালন করার পর এমন সত্য জানা মানসিক ভারসাম্য হারানোর মতোই বিষয়। এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ওই ব্যক্তির মানসিক অবস্থা কল্পনা করাও কঠিন। তিনি তো শুধু প্রতারিত হননি, তার পুরো জীবনটাই একটা মিথ্যার উপর দাঁড়িয়েছিল। অন্যদিকে অনেকে আবার সমাধিক্ষেত্রে এই ধরনের আচরণের সমালোচনা করেছেন। তাদের মতে, মৃত ব্যক্তি তার কৃতকর্মের জন্য পরপারের জবাবদিহি করবেন, কিন্তু পবিত্র সমাধিক্ষেত্রে এমন তাণ্ডব চালানো উচিত নয়। এই ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ঘটনাটি ঠিক কোথায় এবং কবে ঘটেছে সে সম্পর্কেও নিশ্চিত কোনো তথ্য মেলেনি। তবে ভিডিওটি আমাদের সমাজের এক অন্ধকার দিক এবং ডিএনএ প্রযুক্তির যুগে ব্যক্তিগত গোপনীয়তা ও বিশ্বাসের সংকটকে আবারও সামনে নিয়ে এসেছে। চ্যানেল ইউরোপ, বিনোদন ডেস্ক।